এবার আসানসোল লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখবো। সকাল থেকে সেখানে যেরকম ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিভিন্ন যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হচ্ছে, বিক্ষিপ্ত কিছু অশান্তির ছবি আমরা দেখেছি। তবে আসানসোল লোকসভা কেন্দ্র, সেখানকার ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। একসময় বাম জমানার ঘাঁটি ছিল সেই আসানসোল লোকসভা কেন্দ্র। তবে আজকের ভোটের ছবিটা ঠিক কি জানবো, সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, যাব তার কাছে। তবে আপনাদের জানিয়ে রাখবো, আসানসোল লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্রে 2014, 2019 পরপর সেখানে বিজেপির জয়লাভ এবং পরবর্তীতে আমরা দেখলাম যে সেখানে একটা পালা বদলও হয়। তবে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আসানসোল লোকসভা কেন্দ্র থেকে ইন্দ্রাণী। ইন্দ্রাণী, সকাল থেকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, এখনো পর্যন্ত ঠিক কি ছবি ধরা পড়ছে? বিধানসভার আপার চেলিডাঙ্গার ব্যারেট লাইব্রেরি অ্যান্ড ক্লাবে সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা বচসা তৈরি হয়েছিল, কারণ অভিযোগ আসছিল যে এই 72 নম্বর বুথ থেকে যে অভিযোগ ছিল যে ভুয়ো ভোটার, সেই ভুয়ো ভোটারের একটা অভিযোগ আসার পরেই বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি তিনি কিন্তু এখানে আসেন এবং তারপরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শুরু করেন। এরপরে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে তার বচসা শুরু হয় এবং তৃণমূল কিন্তু এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে যে এখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিজেপি এই শান্তিপূর্ণ ভোটকে অশান্ত করতে চায়, তাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। এই একটা পরিস্থিতির মধ্যে কিন্তু রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছিল। তারপরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত নজরদারি চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই এলাকাতে রুটমার্চ দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর। তবে কিছুক্ষণ আগে যে উত্তেজনা তৈরি হয়েছিল, এখন অনেকটা পরিস্থিতি স্বাভাবিক এবং ভাস্বতী তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষের ভিড় কিন্তু নজরে আসছে এবং মানুষ আসছে, তারা লাইনে দাঁড়িয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বারবার বলেছি যে ছবিটা অনেকটা বদলে যায়। যেখানে সকালবেলা কিছুটা কম ভিড় থাকলেও তারপরে ধীরে ধীরে ভিড়ের চিত্রটা বাড়তে থাকে, অর্থাৎ মানুষ আসেন, তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে এই যে বুথ 72 নম্বর বুথ, সেখানে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা তৈরি হয়েছিল। এরপর পুলিশ ছুটে আসে, কেন্দ্রীয় বাহিনী তারা যায় এবং সেখান থেকে দুপক্ষকে সরিয়ে দেয়। কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এখন। তবে কেন্দ্রীয় বাহিনী তারা রুটমার্চ চালাচ্ছে, তারা নজরদারি চালাচ্ছে। বাইরে থেকে যে কেউ আসছে, গেটের সামনে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না এবং যে কেউ আসলে তার ভোটার আইডি কার্ড চেক করা হচ্ছে, তারপরেই তাকে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং মানুষ কিন্তু আসছে, এই উত্তেজনার পরও কিন্তু মানুষ থেমে থাকেনি, তারা আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। সেই ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে। আমরা জানি যে আসানসোল অনেকটাই গরম রয়েছে, অনেকটা অস্বস্তিকর আবহাওয়া রয়েছে, তারপরও কিন্তু এই ছবিটা সামনে আসছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরোচ্ছে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করছে। কিছু কিছু উত্তেজনার খবর সামনে আসছে, বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। তবে মোটের উপর শান্তিপূর্ণ এখনো পর্যন্ত নির্বাচন চলছে, এমনটাই জানা যাচ্ছে। ভাস্বতী। একদমই ইন্দ্রাণী, ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আসানসোল থেকে ইন্দ্রাণী ব্যানার্জি। এবং